আসসালামু আলাইকুম। আমি ডক্টর আমিনুর রশিদ সঙ্গীত, সিটি অ্যাস্থেটিক সেন্টার থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি কথা বলছি একটি ছোট্ট প্রসিডিউর নিয়ে, যেটার নাম হচ্ছে ফেশিয়াল ফ্যাট গ্রাফট বা ডার্মাল ফ্যাট গ্রাফট নামে পরিচিত। জিনিসটা কি, প্রথমে প্রশ্ন আসবে। ফেশিয়াল ফ্যাট গ্রাফট বা ডার্মাল ফ্যাট গ্রাফট হচ্ছে গিয়ে আমরা শরীরের যে কোনো জায়গা থেকে যেখানে একটু অতিরিক্ত চর্বি আছে, আমরা চর্বিটা কালেক্ট করে নিয়ে ফেসের বিভিন্ন জায়গায় এই চর্বিটাকে প্রতিস্থাপন করব। তো প্রশ্ন আসতে পারে কেন করবেন। কারো কারো ক্ষেত্রে ঠোঁটের দুই পাশের নাক থেকে, যেটা আমরা বলি নেজোলেপিয়াল ফারো, বা এই অংশে যে ভাঁজটা আছে, এই ভাঁজটা অনেক গভীর থাকে। কারো কারো ক্ষেত্রে চোখের নিচের অংশটা অনেক গভীর থাকে, অথবা অনেক ব্রণের কারণে বা অ্যাকনির প্রবলেমের কারণে মুখটা উঁচু নিচু আঁকা বাঁকা হয়ে থাকে। এছাড়া কারো কারো ক্ষেত্রে পোড়া জায়গা বা অপারেশনের দাগটা একদম ভাঁজ হয়ে নিচু হয়ে থাকে। তো এই জায়গাগুলোকে উঁচু করার জন্য বা সমান করার জন্য আমরা ফেশিয়াল ফ্যাট গ্রাফটটা করে থাকি। এছাড়াও অ্যাস্থেটিক পারপাসে অনেকে ফেসের বিভিন্ন অংশকে একটু উঁচু, একটু বেশি গিয়ে সামনের দিকে ফুলানোর জন্য অনেক সময় ফ্যাট গ্রাফটগুলো করে থাকে। তো এই পদ্ধতিতে আমরা সাধারণত এটা একটা ডে কেয়ার সার্জারি হিসেবে ব্যবহার করি। লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে এই প্রসিডিউরগুলো আমরা করতে পারি এবং সেক্ষেত্রে অপারেশনের পর খুব দ্রুত রোগী চলে যেতে পারবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে কখন করে থাকি। সাধারণভাবে আমি যেমন বললাম যে মুখে দাগ হতে পারে, সে দাগ সার্জারির জন্য হতে পারে, ব্রণ বা অ্যাকনির জন্য হতে পারে। সেক্ষেত্রে আমরা ফ্যাট গ্রাফট করতে গেলে সাধারণত আমরা বলে থাকি ফ্যাট গ্রাফটে আমরা যতটুকু দেই তার একটা বড় অংশ থাকে, কিছু অংশ শরীর নিয়ে নেয়, যার কারণে প্রশ্ন আসতে পারে একবারেই হয়ে যায় কিনা। তো এই ক্ষেত্রে আমাদের বলতে হবে ফ্যাট গ্রাফট 2 থেকে 3টা সেশনে কমপ্লিট হয় তার কাজ, এবং কাজের ফলাফলটা একটু ধীরে ধীরে আস্তে আস্তে শরীর থেকে দেখা যায়। এই জন্য একটু ধৈর্য সহকারে কাজটা করতে হয়। তবে এটা একটা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী প্রক্রিয়া, যার কারণে অনেকেই ফিলার দেওয়ার পরিবর্তে ফ্যাট গ্রাফটটা বেশি পছন্দ করে থাকেন। এছাড়া ফ্যাট গ্রাফটের পার্শ্ব প্রতিক্রিয়া একদমই নেই, কারণ এটা আপনার শরীরের একটি অংশ থেকে চর্বি নিয়ে আরেকটা অংশতে আমরা প্রতিস্থাপন করছি। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।